বললেন যেন কোন ছাত্র বললেন মূল রাগ? ওই রাব্বি। রাব্বি? হ্যাঁ। তার কি রাগ? 2017 সালে নাকি ও আমার সাথে কি যেন একটা বেয়াদবি করাতে আমি নাকি তার টিসি দিতে চাইছিলাম স্কুল থেকে বের করে দেওয়ার জন্য। ওর বাবাকে ডেকে নিয়ে আসছিলাম, আমার তো খেয়াল হয় না, জানিও না। ওই রাগটাই, তাই আজকে আমাকে বলার পরে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। ইন দ্য মিন টাইম আমাকে পিয়ানো মহোদয় শোকজ করেন, শোকজের জবাব আমি দিই। তারপরে 2 বার শোকজ করছে, করার পরে তারা আমার ওখানে স্কুলে গেছে, জিজ্ঞেস করছে যে পদত্যাগ তো একটা দাবি না, আপনাদের কি বলনীয় বা কি বলবেন বলেন। বলছে না পদত্যাগই চাই, এক দেখ। তারপরে বলেছে কিসের পদত্যাগ, আপনারা বলেন তার দাবি কি। বলে না বলে লাস্টে বলেছে তার অনিয়ম আছে, তাই দুর্নীতিবাজি যত রকমের। এর প্রেক্ষিতে তারা আসে, ওই স্কুলে যায় আমাদের টিচারদের ছাত্রদের মানে এমন ভাবে চেপে ধরছে, কেউ আমার সাথে যোগাযোগ পর্যন্ত করে, যে আমার সাথে যোগাযোগ করবে তার চাকরি থাকবে, এরকম একটা ভয় দেখা রাখছে। ছাত্রছাত্রী নিয়ে তারা আমার বিরুদ্ধে আমি মিছিল টিছিল করে গণস্বাক্ষর করে একটা পিটিশন দিচ্ছে। তারপরে আবার আমার এই গণস্বাক্ষরের পরে পিটিশনের পরে আমাকে মানে একটা তদন্তের দিন দেয়, সেটা আগামী 9 তারিখ। আমি তদন্ত কর্মকর্তা বরাবর একটা চিঠি লিখছি, দরখাস্ত লিখছি যে আমি সুস্থ হয়ে আসি, তারপরে আপনি তদন্তটা করেন, আমাকে এটুকু সময় দেওয়া হয়। এর মধ্যে আমি লিখছি, জানি না উনি এটা করবেন না করবেন। তবে আজকে এই রাব্বি নামে যে ছেলেটা আমার ওখানে যায় এই বিশৃঙ্খলাটা করলো, মোটা এলাকা খেপায়, সে ছেলেকে আমি রিং দিলাম, আমারই ছাত্র সে। আমি বললাম স্যার বাবা কি ঘটনা কি, আমি তোমাকে সেদিন বললাম যে আমি তো তোমার স্যার, বলো কি হয়েছে, আমরা বসি। কোনো কথা বলে না। লাস্ট অফ অল আমাকে বলে যে আপনি 2017 সালে আমাকে টিসি দিতে চাইছিলেন, আমার এই রাগ আছে, এই রাগে আপনাকে আমি ক্ষমা করবো। এত কথাবার্তা হতে আমার হুট করে প্রেশারটা বেড়ে গেল, সম্ভবত নাকি আমি আর বলতে পারলাম না কি হলো। তখন আমার ভাতিজা ছিল পার্শ্বে, সে কয়েকটা ছেলে পেলে ওই নজন মাটি ছিল, সেও ছাত্র, তাদের বন্ধু বান্ধবের ডাক দেয়, তারা আমাকে হাসপাতালে নিয়ে আসছে, নিয়ে আসে তাদের চিকিৎসার জন্য ভর্তি করাইছে। এখন তো আমাকে রেফার করছে। এখন এই রাত্রে আমি কোথায় যাব, রেফার নিয়ে চিন্তা করছে ঢাকায় যাব না রাজশাহী যাবো, যেহেতু আমি অনেকদিন আগেকার আমার সার্টিফিকেট মানে ডাক্তারি সার্টিফিকেটই আছে অনেকদিন, সে 2018 সাল থেকে আমি নিয়মিত চেক আপে আছে কিনা। আমার কাছে ডাইরেক্ট চাঁদা তো হয়নি, তবে বায়াদি বাই তারা এরকম মানে দাবি একটা আসছে। কত টাকা দাবি আসছে? অনেক টাকারই একটা দাবি, সেটার কোনো বেশ পাচ্ছে না। মানে কিভাবে আপনার কাছে টাকা চাইছে? আমার বন্ধু বান্ধব সব যা এই জিনিসটা ফয়সালা করতে চাচ্ছে যে আমাদের কি হয়েছে কি, তোমরা থেমে যাও, এরকম। তখন তাদের মাধ্যমে এরকম একটা মানে দাবি দেওয়া, এটা আমি অত তাদের ধরবো না, যেহেতু ডাইরেক্ট তারা আমার কাছে চায়। তবে বাইদি বাই এটা আমি মানে মূল রাগটা কি বললেন যেন কোন ছাত্র বললেন মূল রাগ? ওই রাব্বি। রাব্বি? হ্যাঁ। তার কি রাগ? 2017 সালে নাকি ও আমার সাথে কি যেন একটা বেয়াদবি করাতে আমি নাকি তার টিসি দিতে চাইছিলাম স্কুল থেকে বের করে দেওয়ার জন্য। ওর বাবাকে ডেকে নিয়ে আসছিলাম, আমার তো খেয়াল হয় না, জানিও না। ওই রাগটাই, তাই আজকে আমাকে বলার পরে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। আচ্ছা, ওই রাগের কারণে আপনার পদত্যাগে উত্তাল করে তুলছে স্কুল চত্বর? ব্যক্তি আক্রোশ, এই মহলটা ব্যক্তি আক্রোশে সে আমার খুবই। আর এখানে আরো কিছু আছে, সম্ভবত আমার কিছু একটা মহল, ওখান থেকে আমার ঘেটা দিতে পারলে হয়তো আর একটা হেডমাস্টার বসায় দিয়ে কিছু বেনিফিট নিতে পারে।